কখনো কি আপনি ভেবে দেখেছেন, যদি হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দেখেন যে এই গোটা পৃথিবীতে একমাত্র আপনি ছাড়া আর কোনো মানুষই নেই, তাহলে কেমন হবে? আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে কি হবে যদি আপনি ছাড়া হঠাৎ করে সমস্ত মানুষ এই পৃথিবী থেকে হঠাৎই বিলুপ্ত হয়ে যায়। ভিডিওটি পুরোটি দেখুন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনের ডায়েরি। আমি এই ভিডিওটিতে 500 লাইকের টার্গেট নিয়ে চললাম, আশা করি আপনারা আমার সাথে আছেন। হঠাৎ করে যদি এই পৃথিবী থেকে সমস্ত মানুষ হারিয়ে যায়, তাহলে সবার আগে এই রাস্তায় চলা গাড়িগুলোর ধাক্কা লাগবে, কারণ গাড়ির ভেতর থাকা ড্রাইভার হঠাৎ করেই হয়ে যাবে উধাও এবং একটি গুরুতর অবস্থার সৃষ্টি হবে, কারণ সেই অ্যাক্সিডেন্টটি থামানোর মতো কেউ নেই। এর পাশাপাশি আকাশে উড়তে থাকা প্লেনগুলো ক্র্যাশ করতে শুরু করবে হঠাৎই পাইলট না থাকার কারণে। রেস্টুরেন্ট, শপিং মল এগুলো খোলা থাকলেও সেখানে কোনো মানুষ থাকবে না। কিন্তু আপনি সবচাইতে বেশি যেই সমস্যাটায় পড়বেন তা হলো ইলেকট্রিসিটি। সারা পৃথিবী জুড়ে যত ইলেকট্রিক উৎপাদনের জায়গা আছে, সেগুলো দেখভাল করবার মতো সবসময় অনেক কর্মচারী নিযুক্ত থাকেন, এবং এই সময় কেউ না থাকার কারণে আপনি ইলেকট্রিসিটি পাবেন না। যদি আপনি সোলার এনার্জি ব্যবহার করতে পারেন তাহলে ভালো, কিন্তু সেটাও বেশিক্ষণের জন্য নয়। আর হ্যাঁ, ইলেকট্রিসিটির সাথে সাথে আপনি ইন্টারনেটের সাহায্যও কিন্তু আর পাবেন না। এরপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে থাকা জল গরমের কারণে বাষ্পীভূত হতে শুরু করবে, আর সেখানে থাকা রিঅ্যাক্টরস গলে যাবে এবং ভারী মাত্রার রেডিয়েশন ছড়াতে থাকবে, যা দিন দিন বাড়তে থাকবে। রেডিয়েশন হাওয়া এবং জলের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যার প্রভাব পড়বে গাছপালার উপর। তো এই পৃথিবীতে একা বেঁচে থাকবার জন্য আপনার সবার আগে দরকার পড়বে খাবারের, যা আপনি নিকটবর্তী দোকানপাট, শপিং মলে পেয়ে যাবেন। যদিও সব খাবার বেশি দিন ভালো থাকবে না, কিন্তু কিছু খাবার যেমন চাল, মধু, ময়দা এগুলো কয়েক বছরের জন্য বেশ ভালো থাকবে। একজন মানুষ 6 সপ্তাহ না খেয়ে থাকতে পারেন, কিন্তু জল ছাড়া 1 সপ্তাহ পারবেন না। তো আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে এই সার্ভাইভালটিতে জলের যোগান কতটা জরুরি। জলের যোগানের থেকেও যেটা বেশি জরুরি সেটা হলো জল পিউরিফাই করতে জানা, প্রাকৃতিক উপায়ে তাও আবার। কারণ একটি বোতল ভর্তি জলও কিন্তু মাত্র 2 বছর খাওয়ার মতো থাকে, তারপর কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। আপনার একা থাকবার জন্য এখন যেটা সবচেয়ে জরুরি তা হলো একটি বাড়ি, এবং সেটি যদি একটি পাহাড়ের উপর হয় তাহলে হয়তো সবচেয়ে ভালো, কারণ মানুষ না থাকার কারণে বড় বড় বাঁধ ভেঙে যেতে পারে, ফলে সমতল অংশগুলি বন্যায় ডুবে যেতে পারে, এবং পাহাড়ি জায়গায় থাকলে আপনি বন্য জন্তুদের হাত থেকেও হয়তো অনেকটা রেহাই পাবেন। যদিও নিজের সেফটির জন্য বাড়িতে আপনাকে বন্দুক বা রাইফেল অতি অবশ্যই রাখতে হবে। এভাবে যদি আপনি সোলার এনার্জি এবং কিছু খাবার খেয়ে 5 থেকে 10 বছর বেঁচে থাকতে পারেন, তাহলে আপনাকে এই সময়ের মধ্যে মোটামুটি চাষাবাদটা কিন্তু অনেকটাই শিখে নিতে হবে। নয়তো আপনাকে বিয়ার গ্রিলস হতে হবে, অর্থাৎ বন্য জন্তু মেরে খেতে হবে। এই 10 বছরে যত কনস্ট্রাকশন বিল্ডিং থাকবে সেগুলো প্রপার মেনটেনেন্স না হবার কারণে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কিন্তু সত্যি বলতে, কোনো মানুষই না থাকার কারণে আপনি এতটাই একলা হয়ে যাবেন যে আপনার আর বেঁচে থাকবার ইচ্ছেটাই থাকবে না। আপনি আপনার কথা না কাউকে বলতে পারবেন, না কোনো মানুষের গলা শুনতে পাবেন। এই নিস্তব্ধতা আপনার মনকে নেগেটিভ দিকে নিয়ে যাবে। তবে আপনি কোনো পশুকে আপনার সাথে রাখতে পারেন, যেমন কুকুর। এই সময় সারা পৃথিবীতে কোনো মানুষ না থাকার কারণে ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন কিন্তু আর থাকবে না। আপনার যদি কোনো রকম শরীর খারাপ হয়, তাহলে আপনার নিজের চিকিৎসা আপনাকে নিজেকেই করতে হবে। আর ভয়ঙ্কর কোনো রোগে আক্রান্ত হলে আপনি বিনা চিকিৎসায় মারাও যেতে পারেন। এই সময় আকাশে থাকা স্যাটেলাইটগুলো পৃথিবীর দিকে ভেঙে পড়বে, তার কারণ সেই স্যাটেলাইটগুলিকে কন্ট্রোল করার মতো কোনো মানুষই নেই। আর আপনার মনে হবে তারা খসে পড়ছে। আপনার মরে যাবার পর সারা পৃথিবীতে আর একটিও মানুষ থাকবে না। মানুষ না থাকার কারণে পৃথিবীর সব বড় বড় শহরগুলি বন জঙ্গলে ভরে যাবে। ইকোসিস্টেম আগের থেকে অনেক সুন্দর হবে, গ্রিন হাউস এফেক্ট কমে যাবে, গ্লোবাল ওয়ার্মিংয়ের সংকট অনেকটাই কেটে যাবে। এই ইকোসিস্টেম পশু পাখির জন্য খুব ভালো। আর কিছু প্রজাতি যেগুলো বিলুপ্ত প্রায়, সেগুলো আবার সংখ্যায় বেশ বেড়ে উঠবে, এবং মানুষ জন্মানোর আগে এই পৃথিবী যেমন ছিল ঠিক
তেমনটাই হয়ে যাবে, সবুজ। আপনি যদি পৃথিবীর এই একলা মানুষটি হন, তাহলে আপনি সবার প্রথমে কি করবেন নিচে কমেন্ট বক্সে জানান, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মনের ডায়েরি, এবং বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না।